কর্মবিরতির জেরে আলুর দাম ফের বাড়তে পারে। আজ মঙ্গলবার নবান্নের বৈঠকে কি মিলবে সমাধান সূত্র জানাবো ভিডিওতে। এবং গোটা পশ্চিমবঙ্গে আজ কোথায় আলুর দাম কি রয়েছে, আগামী দিনে আলুর দাম কি হতে পারে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখবেন এবং আপনার ব্যক্তিগত মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে আলু নামানোর কাজ বন্ধ থাকলো রাজ্যের প্রতিটি হিমঘরেই। স্বাভাবিকভাবেই রাজ্যের কোনো হিমঘর থেকে সোমবার আলু যায়নি বাজারে। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে আলু নামলো না রাজ্যের কোল্ড স্টোরগুলি থেকে। এভাবে কর্মবিরতি চললে রাজ্যের বাজারগুলিতে আলুর আকাল দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে সমস্যা মেটাতেই আজ মঙ্গলবার রাজ্যের ব্যবসায়ীদের নবান্নে বৈঠকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিবেশী রাজ্যগুলি আলু রপ্তানির ক্ষেত্রে জটিলতার জেরে শনিবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু হলেও আগে থেকে শেডে নামিয়ে রাখা আলু প্যাকেটজাত করে তা বাজারে আনতে রবিবার গড়িয়ে যায়। সোমবার আর নতুন করে হিমঘর থেকে শেডের আলু নামানো হয়নি। ফলে রাজ্যের অধিকাংশ হিমঘর লাগোয়া শেডেই আলুর প্যাকেটজাত করার কাজ বন্ধ। একদিকে নতুন আলু বাজারে না আসায় রাজ্যের বাজারগুলিতে ফের আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আলু ব্যবসায়ীদের এক অংশ অবশ্য জানিয়েছে পাইকারি ও খুচরো বাজারে যে পরিমাণ আলু মজুত আছে তা দিয়ে মঙ্গলবার পর্যন্ত চাহিদা মিটতে পারে। তবে বুধবারের মধ্যে যোগান স্বাভাবিক না হলে ফের রাজ্য জুড়ে শুরু হতে পারে আলুর আকাল। আর সেক্ষেত্রে আলুর দাম আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে তা বলাই বাহুল্য। একদিকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান খুঁজতে ইতিমধ্যেই নবান্নর তরফ থেকে আলু ব্যবসায়ীদের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে সেই বৈঠকে যোগ দেবেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব। এক আলু ব্যবসায়ী বলেন, রাজ্যের যে বিপুল পরিমাণ আলু সংরক্ষিত আছে তা সবটা রাজ্যের মানুষ ব্যবহার করতে পারবে না। স্বাভাবিকভাবেই তা বাইরের রাজ্যে পাঠাতেই হবে। তাছাড়া বিশেষ কয়েকটি প্রজাতির আলু এ রাজ্যে বাজারে কোনো চাহিদা নেই, সেগুলি ভিন রাজ্যে না পাঠাতে পারলে ফেলে দিতে হবে, উপায় থাকবে না কিছু। এই পরিস্থিতিতে ভিন রাজ্য তো বটেই, আশেপাশের জেলাগুলিতে আলু পাঠাতে গেলেও প্রশাসনিক বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্য সরকারের তরফে এই বাধা না দেওয়ার প্রতিশ্রুতি মিললেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব। আলু ব্যবসায়ী সমিতির এই কর্মবিরতির ডাক আপনি একজন কৃষক অথবা ব্যবসায়ী হিসাবে আপনার কতটা উপকারী তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনার মন্তব্য আমাদেরকে জানাতে পারেন। এবার আমরা দেখে নেব আজ গোটা বাংলার বিভিন্ন জেলায় আলুর বাজার দর কি রয়েছে। আজ বীরভূমের জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2350 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াংয়ে লোকাল আলুর দাম রয়েছে 3000 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের কালনাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2640 টাকা কুইন্টাল। বাঁকুড়ার ইন্দাসে জ্যোতি আলুর দাম রয়েছে 2380 টাকা থেকে 2450 টাকা কুইন্টাল। বীরভূমের বোলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2350 টাকা কুইন্টাল। বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2350 টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে লোকাল আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। কলকাতার বড় বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 2520 টাকা থেকে 2560 টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2200 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। তো প্রিয় আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।